হালেলুয়া, সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ ঈশ্বর আমাদের সর্বশক্তিমান। ঈশ্বরের বাক্য বলছে মতির সাথে সাথে যে যাচ্ছা করো তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, আর দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেয়া যাইবে। হালেলুয়া, আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যাচ্ছা করি, ঈশ্বর অবশ্যই আমাদেরকে যাচ্চার উত্তর দেবেন। হালেলুয়া, প্রার্থনা করলে ঈশ্বর আমাদেরকে ফিরিয়ে দেবেন না। হালেলুয়া, তো বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দি প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চিকিত করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি প্রভু যিশু। তুমি আশীর্বাদ করো প্রভু আমার চলা বলা কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু। আজকের বাক্য প্রভু প্রত্যেকের জীবনে তুমি আলো জেলে দাও প্রভু। প্রভুকে এই বাক্য যে বলবো প্রভু এমন নয় প্রভু, তুমি আমার মুখকে ব্যবহার করো প্রভু, মুখ হইতে বাহির করো প্রভু এই বাক্য আমার জন্য প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আমরা এই বাক্য শুনে প্রভু আমাদের জীবনে যেন কার্য করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, টাচ করো প্রভু, ব্লেস করো প্রভু। প্রভু তুই কোনো কিছু যদি শয়তান আত্মা থেকে দেখো প্রভু, তুমি যিশুর নামেতে টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমায় ধন্যবাদ। হালেলুয়া, আমেন। তো দেখো সেই ঈশ্বরের বাক্য কি বলছে না, চোর এসেছিল চুরি করবার জন্য, কিন্তু প্রভু যিশু এসেছেন কি আমরা যাতে জীবন পাই এবং আমরা যাতে উপচয় পাই। হালেলুয়া, তো সেই বাক্যের দ্বারাতেই বোঝা যাচ্ছে যে চোর এসেছিল কি চুরি করার জন্য এবং বিনাশ করবার জন্য, আর প্রভু এসেছে কিসের জন্য, যাতে আমরা জীবন পাই। প্রভু যিশু আমাদেরকে জীবন দিয়েছেন, তো আমাদেরকে উপচয় দেন। হালেলুয়া, তো দেখো সেই শয়তান খারাপ আর প্রভু যিশু ভালো। সেই রকমই ক্যান্সার রোগটা হচ্ছে খারাপ, কিন্তু চাঙ্গাইটা ভালো, তাই তো? সেই জন্যে ঈশ্বরের বাক্য কি বলছে, ঈশ্বর যখনই প্রভু যিশু সেই ভিড় দেখতেন, তখনই প্রভু যিশু সেখানে কে অসুস্থ কে পীড়িত সেই কথা ভাবতেন, যেখানের মধ্যে কে অসুস্থ কে সুস্থ হবে, কে সুস্থ হয়ে বাড়ি যাবে। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 8 অধ্যায়, দেখো এই বাক্যটি খুব পছন্দের বাক্য। কারণ কি বলছে, আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচিকৃত হইল। হালেলুয়া, তো ঈশ্বরের বাক্য, ঈশ্বর এখানে সেই কুষ্ঠ ব্যক্তি কি বলছে যে হে প্রভু, আপনার যদি ইচ্ছে হয় তবে আমাকে সে গিয়ে বলেনি যে ঈশ্বর আমাকে সুস্থ করতেই হবে, ঈশ্বর আমাকে সুস্থ করুন, না সে এরকম বলেনি। সে গিয়ে নম্র নত জানু হয়ে ঈশ্বরের কাছে বলেছিল যে প্রভু, আপনার যদি ইচ্ছে হয়, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে আমাকে সুস্থ করুন। দেখো প্রভু, আর তিনি কি সেই প্রভুর আরাধনা করলেন, এবং মনের মধ্যে দেখো আমরাও আমাদের মনের মধ্যে যদি রোগ ঢুকে থাকে, তাহলে কি আমরা কিছুতেই সেই রোগকে দূর করতে পারবো না। আমরা যদি সেই রোগকে যদি মন থেকে দূর করে দিই, তবেই আমরা কি সেই রোগকে দূর করতে পারবো। হালেলুয়া, তাহলে আপনি কি করে সুস্থ হবেন যদি সেই রোগকে মনের মধ্যে ঢুকে থাকে। তো দেখো আমাদের মধ্যে কি শয়তান সেই সিমটমস দেয়, আমাদের মধ্যে হয়তো বুকের মধ্যে একটু হয়তো শয়তান দিয়ে দেখলো, কিন্তু আমরা সেই মুখ হইতে যখন ঘোষণা করলাম যে দেখো আমরা হয়তো কি আমাদের শয়তান হয়তো বুকের মধ্যে একটু সিমটমস দিল, বুকটাই লাগছে, কিন্তু সেই সিমটমস দেখে আমরা দেখো আমাদের কারো পরিবারের কাছে গিয়ে আমরা বলছি যে দেখো আমার মনে হচ্ছে বুকটাই খুব লাগছে, দেখো আমার এই সমস্যা হচ্ছে, তখন শয়তান বলে ওকে ধর গিয়ে ঘাপটে। শয়তান তখন কি এরকমভাবে ধরলো যে ওকে ধর গিয়ে। কেন? কারণ শয়তান আমাদের মধ্যে লক্ষণ দেখায় যে এ গ্রহণ করে কিনা।
শয়তান আমাদের মধ্যে লক্ষণ দেখায় যে এই ব্যক্তি কি সে গ্রহণ করছে কিনা, কিন্তু আমরা যদি সেই গ্রহণ করে নিই তখন শয়তান আমাদের মধ্যে সেই রোগকে দিয়ে দেয়। কিন্তু আমরা যদি সেই মুহূর্তেই আমাদের লাগছে, সেই মুহূর্তে যদি আমরা প্রভু যিশু নামেতে বলি যে যিশু নামেতে এই বুকের মধ্যে কি সমস্যা আছে, আউট ইন দ্য নেম অফ জিসাস, তাহলে কি সেই মুহূর্তে শয়তান দূর হয়ে যাবে, তাহলে সেই মুহূর্তে শয়তান কি বাস করতে পারবে না। আমরা এরকম কতজন করি, আমরা যেন আমাদের মুখে যেন আমরা রোগকে ঘোষণা করি, যেন আমরা মুখের মধ্যে থাকতে শয়তানকে আউট করি। সেই জন্যই বলছে কি সেই রোগ সবসময় তোমার সঙ্গে সাথে থাকে, সেই জন্যে, কারণ আমরা তো রোগকে নিয়ে চলি, এই ওষুধ আমাকে এই টাইমে খেতে হবে, ডাক্তার বলেছে আমাকে এইটা খাওয়া যাবে না, ডাক্তার বলেছে আমাকে ওইটা খাওয়া যাবে না, আমি এমনভাবে চলবো, আমি ওইভাবে করব। আমরা যখন এরকম বলি শয়তান তখন খুব মজা নেয়, শয়তান তখন খুব সুযোগ নেয়, খুব সুযোগ নেয়। কারণ শয়তান দেখে যে আমরা তো শয়তানকে সুযোগ করে দিচ্ছি, আমাদের জীবনে শয়তানকে প্রবেশ করবার জন্য সুযোগ করে দিচ্ছি, আর সেই জন্যে শয়তান আমাদের কাছ থেকে কি প্রশ্রয় পেয়ে যায়। যদি আমরা গীতসংগীতে 103 অধ্যায় দেখি যে ঈশ্বরের দ্বারাই সমস্ত কিছুই সম্ভব, ঈশ্বর সমস্ত কিছু করতে পারেন, ঈশ্বরের কাছে সব কিছু সম্ভব। তুমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো তো তুমি তখন অপেক্ষা করো, তুমি তখন ধৈর্য ধরো, ঈশ্বর তোমাকে সঠিক সময়ে ঈশ্বর তোমাকে সেই ফল দেবেন। আমরা যেন ঈশ্বরের থেকে অধৈর্য না হয়ে পড়ি, কারণ যখন আমরা কোনো ডাক্তারের ওষুধ খাই তখন আমাদের ধৈর্য ধরতে হয়, আমাদের সন্তানদের যখন কোনো জ্বরের প্যারাসিটামল দিই তখন আমাদের ধৈর্য ধরতে হয় যে বাবু দাঁড়াও একটুখানি পরে এই তোমাকে ওষুধ দেওয়া হচ্ছে, এবার তুমি ঠিক হয়ে যাবে। সেরকমই ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর আমেন করেন তো অবশ্যই, কিন্তু ঈশ্বরের প্রার্থনা আসতে দেখো আমরা যখন রেশন দোকানে দাঁড়াই সেখানে আমাদের কি হয়, লাইন দিয়ে নিতে হয়। সেরকমই ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য কেউ আগে এসেছে কেউ পরে এসেছে, যখন কেউ আগে আসে সে আগে আশীর্বাদ পায়, এবং যখন কেউ পরে আসে তার লাইনটা যেহেতু পরে সে একটু পরে আশীর্বাদ পায়। হালেলুয়া। আমরা যদি দেখি প্রথম রাজা বলি 17 অধ্যায়ে ঈশ্বরের বাক্য এখানে কি বলছে, আর গিলিয়দ প্রবাসীদের মধ্যবর্তী কি এলিওর বাক্য আজকে শুনবো। এলিওর বাক্য আজকে এখানে কি বলছে, এলিওর বাক্য, আর তিনি কি বলেছিলেন যে যখন এলিও বললেন যে আমার জন্য কোনো খাবার প্রস্তুত করে নিয়ে আসো, তখন সেই বিধবা বলেছিলেন আমার ঘরে একটি পিষ্টকও নাই, কেবল জ্বালায় এক মুষ্টি ময়দা ও ভাঁড়ে কিঞ্চিত তৈল আছে। আর দেখো আমি খান 2 কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ছেলেটির জন্য উহা পাক করিব, পরে আমরা তাহা খাইয়া মরিব। দেখো আমাদের এই মুখের মধ্য দিয়ে কি পাপ আসে, কি দেখো আমাদের এই মুখের মধ্যে দিয়ে পাপ আসে। এখানে বিধবা কি বলেছিল যে আমরা ওইটাই পাপ করিব, ওইটাই খাইব, খেয়ে আমরা মারা যাব। আমরা মুখ হইতে যেটা বাহির করি সেইটাই কি আমাদেরকে অসুচি করে তোলে। হালেলুয়া। আমরা এই মুখের মধ্যে দিয়ে যেন আমরা কোনো পাপ কাজ না করি। আমার মুখের মধ্যে দিয়ে যদি বলি আমার সুগার, তো আমার সুগার, আমার এই রোগ, আমার তো এই রোগ, কারণ আমরা মুখের মধ্যে দিয়ে প্রকাশ করি। আমরা মুখের মধ্যে দিয়ে যেন প্রকাশ না করি। এই যে বিধবা বলেছিল যে আমরা তাহা খাইয়াই মরিব, আর সেই তখনই যে খাইয়া মরিব বলেছিল। আমরা যদি নিচে দেখি 17 পদে যে এই সকল ঘটনার পরে সেই স্ত্রীলোকের সেই গৃহস্বামিনীর পুত্র পীড়িত হইল, এবং তার পীড়া এমন উৎকট হইল যে তার শরীরে আর শ্বাসবায়ু রহিল না। পরে স্ত্রীলোক শ্বাসবায়ু রহিল না। দেখো এখানেই মেন পয়েন্ট, কারণ কেন অসুস্থ হয়ে গেল, কারণ সে আগেই বলেছিল যে আমরা সেই পিষ্টক খাইয়া মরিব, সে আগেই এই কথা বলে দিয়েছিল। কিন্তু না, আমরা যেন এরকম না করি, আমরা যেন মুখ হইতে কোনো কথা বাহির না করি, কারণ এই মুখের মধ্যে দিয়ে আমাদেরকে কি অসুচি করে। এই মুখের কথাই আমরা ঘোষণা করে দিচ্ছি আমাদের জীবনে। আমরা আজকেই ঘোষণা করব যে আমার শরীরের মধ্যে থাকতে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিচ্ছু শয়তানের আত্মা রয়েছে সমস্ত কিছুকে ঈশ্বর যেন আউট করে, এই মুহূর্তে বিনাশ করে দেয়। আমরা এইভাবে ঈশ্বরের রাজ্যের জন্য ঘোষণা করব, আমাদের শরীরের জন্য ঘোষণা করব,
আমাদের পরিবারের জন্য ঘোষণা করব, আমাদের স্বামীর কাজের জন্য ঘোষণা করব, আমাদের সমস্যার পাহাড়ের মতো সমস্যার জন্য ঘোষণা করব। আমরা কোনো কারোর জীবনে ঝড় এসেছে, সেই ঝড়ের মতো সমস্যা এসেছে, তার জন্য ঘোষণা করব যে ঈশ্বর তখন আশীর্বাদ করবেন এবং শয়তান তোমার কাছ থেকে ছিটকে চলে যাবে, শয়তান তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। আমরা যেন নিজেদের জীবন নিয়ে এইভাবে ঘোষণা করতে পারি। যদি আমরা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা ঘোষণা করি, তবেই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, তবে শয়তান আমাদের জীবনে কোনো রোগ দিতে পারবে না, কোনো সমস্যা দিতে পারবে না। কারণ এই মুখ দিয়ে যখন আমরা গ্রহণ করছি, শয়তান আমাদেরকে দেখাচ্ছে যে তোমার এই রোগ, তোমার এই সমস্যা, যখন আমরা নিজে থেকে সেইটাকে গ্রহণ করে নিচ্ছি, আমরা যখন সে পাঠাচ্ছে আমরা আমাদের হৃদয়ে প্রকাশ করে নিচ্ছি, আমরা যখন আমাদের হৃদয়ে গ্রহণ করছি, তখন কি করছে শয়তান সেই রোগকে তোমার মধ্যে দিয়ে দিচ্ছে, বলছে দাও ওর মধ্যে গিয়ে। ও নিজেকে সেই শয়তানের কাছে নত করে ফেলেছে, ও নিজেকে শয়তানের কাছে তুলে ধরে ফেলেছে। হালেলুয়া। সেই জন্য আমরা যেন এরকম না করি, আমরা যেন এইভাবে না চলি। কারণ শয়তান আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা ঈশ্বরের নাম নিয়ে, প্রভু যিশুর নাম নিয়ে যেন শয়তানকে আমরা আউট করতে পারি এবং ঘোষণা করতে পারি। সেই বিধবা কি করেছিল না, মুখে ঘোষণা করেছিল যে আমার সন্তান এইটাই আমরা খাবো, এবার খেয়ে আমরা মারা যাব। দেখো আমরা নিচে যদি দেখি, তার পুত্র কি সেই সাজবাড়ি ত্যাগ করে দিয়েছিল দিয়েছিল। সেই জন্য আমরা মুখ হইতে আমরা যেটা বাহির করি সেইটা আমাদের অসুচি করে। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা সেই জন্য মুখ হইতে আমরা কোনো কিছুই কি বাহির করব না, কোনো খারাপ কথা, কোনো কুকথা আমরা কি কোনো কিছুই বাহির করব না। এই মুখ দিয়ে আমরা যেটা বাহির করি সেটাই আমাদের গোটা সমস্ত কিছুকে ব্যবহার করে, সেইটাই আমাদের অসুচি করে এবং সেইটাই আমাদের মধ্যে প্রকাশ পায়। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।